সকালবেলায় আমার সাথে খুবই বাজে একটা ঘটনা ঘটে গেছে, যেটা আমি কখনো কল্পনাও করি নাই। আর আমার ঘরের বর্তমান অবস্থা দেখেন কিরকম। ঘরের অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে, চারপাশে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আর ঘরের মধ্যে দেখেন আমার প্রতিবেশী এই ভাই যদি পাশে না থাকতো আমরা তো আরো বেশি ভয় পাইতাম। প্রতিবেশী হচ্ছে আসলে এরকম, বিপদে কাছে আসবে আবার মাঝে মাঝে কষ্টও দিবে, এটাই স্বাভাবিক, এভাবেই জীবন চলে। একে একে ঘরের সব জিনিসপত্র বাইর করা হচ্ছে, বাইরেও মানুষ এসে গেটে দাঁড়ায় আছে। আর আমার রুমের অবস্থা তো আরো খারাপ, সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে এক একটা এক এক দিকে ছুঁড়ে মারা হচ্ছে। সকালবেলায় আপনাদের ভাইয়া মেয়েকে নিয়ে স্কুলে গেছিল, তো আমি ঘরে একাই ছিলাম। তাড়াতাড়ি করে আমি কল দিয়ে বললাম বাসায় আসতে, আর বাসায় এসে এই অবস্থা দেখে আমি তো ভয়ে রীতিমতো কাঁপতেছিলাম। এইবার আসল ঘটনাটা দেখেন, ওই যে মেশিনের মধ্যে, মেশিনের পায়া দেখেন কি একটা ছোট্ট করে দেখা যাচ্ছে, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, ওইটা হচ্ছে সাপ। আমি কিন্তু ওই কোনায় বসেছিলাম, প্রতিবেশী আন্টি হঠাৎ আমাকে ডাক দিয়ে বলতেছে তোমাদের ঘরে সাপ ঢুকছে। আর তো আমি ওখান থেকে বের হয়ে বাইরে চারোপাশে খোঁজাখুঁজি করতেছি, সবকিছু বাইর করতে গিয়ে আমার মেয়ে শখের ব্যাংকটাও ভেঙে গেল একদমই। তো বাইরে সবকিছু খোঁজাখুঁজি করতেছিলাম, বাইরে কোথাও নাই। আমি অনেকগুলো মরিচও পোড়া দিছি, অনেকের কাছে শুনছি মরিচ পোড়া দিলে নাকি সাপ ঘরে থাকে না। তারপরে হচ্ছে ভয়ে আমি ঘরেও ঢুকতেছিলাম না। এরপরে হচ্ছে আপনাদের ভাইয়া তাড়াহুড়ো করে স্কুল থেকে এসে আমাদের এই প্রতিবেশী ভাইকে ডেকে নিয়ে আসছে। ভাইয়া আমাদের ঘরের পাশে, ভাইয়া সবসময় বিপদে আপদে আমাদের সবসময় ডাক দিলে দৌড়ে আসে। এরপরে দুইজনে তো খুব চেষ্টা করতেছিল যে করে হোক এটাকে ঘর থেকে বের করতে হবে। আর হচ্ছে আমি তো ভয়ে বাইরেই দাঁড়িয়ে আছি ঘরে।